নামাজ একটি মুহূর্ত যখন পৃথিবীর সব ব্যস্ততা ভুলে আল্লাহর সামনে দাঁড়িয়ে শুধু তারই ইবাদত করা হয়। তবে অনেক সময় মুসল্লিরা নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যান। ৩ রাকাত পড়লেন নাকি ৪ রাকাত তা মনে করতে পারেন না, ফলে কেউ সন্দেহ নিয়ে নামাজ শেষ করে, আবার কেউ নতুন করে নামাজ আদায় করে থাকে। প্রশ্ন আসে, এই অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হবে? বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। ইসলামে নামাজকে ইবাদতের মূল ভিত্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি শুধু দৈনন্দিন আনুষ্ঠানিকতা নয়, বরং একজন মুমিনের আত্মিক প্রশান্তি ও আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। নামাজে মনোযোগ ও একাগ্রতা বজায় রাখা তাই অত্যন্ত জরুরি। তবে অনেক নামাজী রয়েছেন যারা প্রায়ই একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি হন, আর তা হল নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিভ্রান্তি। কখনো নামাজ শেষ করার পর মনে প্রশ্ন জাগে, ৩ রাকাত পড়া হয়েছে নাকি ৪ রাকাত। আবার কখনো নামাজের মধ্যেই এই সন্দেহের জন্ম নেয়, ফলে কেউ অনিশ্চয়তা নিয়ে নামাজ শেষ করেন, আবার কেউ নিশ্চিত হতে না পেরে পুরো নামাজ আবার আদায় করেন। এমন পরিস্থিতিতে ইসলামী স্কলাররা দিক নির্দেশনা দিয়েছেন যে সন্দেহ হলে ব্যক্তির প্রবল ধারণার উপর ভিত্তি করতে হবে। যদি কোনো একদিকে বেশি নিশ্চিত হওয়া যায় তবে সেটাকেই ভিত্তি ধরে নামাজ পূর্ণ করতে হবে, আর যদি কোনো পক্ষেই নিশ্চিত ধারণা না থাকে তাহলে কম সংখ্যাটিকে ভিত্তি ধরে বাকি নামাজ সম্পূর্ণ করতে হবে এবং শেষে সিজদা সাহু আদায় করতে হবে। হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজে সন্দেহ হলে 1 রাকাত বা 2 রাকাতের মধ্যে দ্বিধা থাকলে 1 রাকাত ধরে নেওয়া হবে। একইভাবে 2 ও 3 রাকাতের মধ্যে সন্দেহ হলে 2 রাকাতকে ভিত্তি ধরতে হবে এবং সালামের আগে 2টি সিজদা সাহু করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তার চোখের প্রশান্তি ছিল নামাজে, তাই